ওকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হইয়া গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো ফেসবুকে বা ইউটিউবে আপনি যে জায়গাতেই ঢুকেন না কেন, শুধু একটা জিনিসের সামনে আসবে, আর সেটা কি? সেটা হচ্ছে ওই কিরে, ওই কিরে। তাছাড়া কিন্তু এখন আর আপনাদের চোখের সামনে কিচ্ছু পড়বে না। দেখুন, বেচারা গরিব মানুষ গত 10 বছর ধরে কিন্তু তরমুজ ব্যবসা করতেছে। তরমুজ ব্যবসা করতে করতে সে তো অভিজ্ঞ হইতেই পারে, কিন্তু তার যে বেচার যে ভঙ্গি বা কথা বলার স্টাইল, ওইটা দেখে কিন্তু অনেকেই তারে পছন্দ করছে। এমনকি মাত্র 2 থেকে 3 দিনের দিনেই কিন্তু সে পুরোপুরি ভাইরাল। মানে এই বিষয় ছাড়া এখন কোনো কথাই হচ্ছে না। আমি নাকি ভাইরাল হইয়া গেছি। কেউ যদি একটা ফটো যদি পোস্ট করছে, ওখানে ক্যাপশন দিছে ওই কিরে আগুন মধু মধু মধু, এরকম টাইপের কিন্তু কথাবার্তা ছড়াইতেছে। তো এই বেচারার লেগে কিন্তু তার আশেপাশে যারা কিনা তরমুজ ব্যবসা করে তাদের কিন্তু খুব লস হইতেছে, কারণ ওইখানে কাস্টমারের চেয়েও বেশি ইউটিউবার বা সাংবাদিকই কিন্তু বেশি হয়। ওইখানে অনেকেই বলতেছিল, শুনেছিলাম যে যার হাতে নাকি মোবাইল আছে সেই নাকি এখন সাংবাদিক হয়ে গেছে। ভাই, কথাটা কিন্তু আসলে মিথ্যা না, কথাটা কিন্তু একটু সত্যতা আছে। কারণ যে পরিমাণের এখন ঘরে ঘরে সাংঘাতিক, সরি, যে পরিমাণে এখন ঘরে ঘরে সাংবাদিক, এত সাংবাদিক যদি দেশে থাকে তাহলে কিন্তু কথা বলাটাই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখন তারে দিয়া অনেকেই কিন্তু প্রমোশনাল ভিডিও বানাইতেছে, কেউ মোবাইলের দোকানে নিয়ে যেতেছে, কেউ পিৎজার দোকানে নিয়ে যেতেছে। ভাই, বেচারা জীবনটারে আপনারা কিন্তু তেজপাতা বানাই দিতেছেন। তবে যাই হোক, বেচারা ভাইরাল হয়েছে, এখন সে এটাও বলে যে আমি কিন্তু ভাইরাল মাল, আমি কিন্তু ভাইরাল মাল। তবে যাই হোক, এখন ওনার এই জনপ্রিয়তা কিভাবে কে কাজে লাগাইতে পারে ভাই, ওটা তো আর কেউ বলতে পারে না। তবে আমার কাছে মনে হয় ওনারে ওনার মতোই থাকতে দেওয়া ফার বেটার হয়। কারণ উনি যে তরমুজ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, আমার মনে হয় ওই জিনিসটার মাঝে কিন্তু তাকে রাখা উচিত। তাকে নিয়ে অতিরিক্ত কোনো কিছুই করা আমার মতে ঠিক হবে না। যারা যারা কিনা টিকটক করে বা কন্টেন্ট ক্রিয়েট করে, আমি দেখলাম সবাই তার সেই ডায়লগ নিয়ে কিন্তু ভিডিও বানাইতেছে। তো ভাই, তোমরা কার কি মতামত তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।